রথের সময় আমরা যেই রকম খাজা মেলা থেকে কিনে খাই বা মিষ্টির দোকান থেকেও কিনে খাই, ঠিক সেই রকমই খাজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা রথের সময় পুরীতে ঘুরতে যেতে পারবেন না, তারা পুরীর বিখ্যাত এই খাজা বাড়িতেই বানিয়ে খাবেন। আজকে খুবই সহজভাবে, সহজ পদ্ধতিতেই খাজা বানিয়ে আপনাদের দেখাবো। খাজাগুলো এত সুন্দর খেতে হয়, আপনারা একবার খেলে ভাববেন আগে কেন আমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাইনি। সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক রথযাত্রা স্পেশাল মুচমুচে রসালো খাস্তা খাজার এই রেসিপিটি। খাজা বানানোর জন্য প্রথমে আমি ডোটা রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ছোটো বাটির 2 বাটি ময়দা, দেব 1/2 চামচ নুন, আর দিয়ে দেব 3 চামচ ঘি। এবারে নুন আর ঘিটা ময়দার সাথে খুব ভালো করে ময়ান করে নেব। এখানে আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে ময়ান দিলে খাজার স্বাদ কিন্তু খুব ভালো হয়। ময়দার সাথে ঘি আর নুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ময়দাটা মুঠো করছি, দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে ময়ান আমাদের একদম পারফেক্ট হয়েছে। এবারে ময়দার মধ্যে অল্প অল্প জল দেব আর ময়দাটা মেখে নেব। সাদা তেলের বদলে ঘি দিয়ে ময়ান দিলে খাজার স্বাদ যেমন ভালো হয়, খাজাগুলো মচমচেও খাস্তা তৈরি হয়। আপনারা যদি শুধু ঘি ব্যবহার করতে না চান, ঘিয়ের সাথে অল্প সাদা তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন, আবার শুধু সাদা তেলও এখানে ব্যবহার করতে পারেন। ময়দা আমার মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ময়দা আমি খুব বেশি নরম করেও মাখিনি, আবার খুব বেশি শক্ত করেও মাখিনি। একটা মিডিয়াম ডো আমি তৈরি করেছি। এবারে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ আমি চিনি শিরাটা বানিয়ে নেব। চিনি শিরা বানানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি, এর সাথে দিয়ে দেবো 1 বাটি জল। আমি যে বাটি মেপে চিনি নিয়েছি সেই বাটি মেপেই জল এখানে ব্যবহার করলাম। আমি 1 বাটি চিনির জন্য 1 বাটি জল এখানে ব্যবহার করলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো 4টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে চিনি শিরাটা তৈরি করে নেব। এখানে শিরা কিন্তু খুব বেশি গাঢ়ও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। এখানে শিরায় কিন্তু কোনো তার তৈরি হবে। চিনি আর জল মিশে গিয়ে খুব ভালো করে ফুটতে শুরু করেছে। আরও 5 মিনিট এটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনাদের একটু হাতে আমি শিরা নিয়ে দেখাচ্ছি। কোনো তার তৈরি হচ্ছে না, কিন্তু একটা চিটচিটে ভাব চলে এসেছে। তার মানে খাজা বানানোর জন্য শিরা আমাদের একদম রেডি। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে শিরাটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। শিরা বানানোর জন্য একটা ব্যাটার রেডি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব ছোটো চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার, এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। কর্নফ্লাওয়ার আর সাদা তেল ভালো করে গুলে নেব। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো বা ময়দাও ব্যবহার করতে পারেন। খাজা বানানোর জন্য ব্যাটার রেডি হয়ে গেল। এবারে মাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সবগুলো ময়দা আমি লেচি কেটে নিয়েছি। আমি ছোট ছোট এই রকম সাইজের লেচি করেছি। 2 বাটি ময়দা নিয়েছিলাম, আমার 12খানা লেচি তৈরি হয়েছে। এবারে গুঁড়ো ময়দা দিয়ে আমি রুটির মতো প্রথমে বেলে নেব। 1খানা রুটি আমি বেলে নিয়েছি। ঠিক এই রকম পাতলা করেই রুটি বেলতে হবে। তবে আগে আমি সবগুলো রুটি বেলে নেব। সব লেচি আমি রুটির মতো বেলে নিয়েছি। এবারে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা রুটির ওপরে খুব ভালো করে ব্রাশ করে নেব। কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ খুব ভালো করে রুটির মধ্যে লাগিয়ে নিয়েছি। এবারে ওপর দিয়ে আরও একটা রুটি দিয়ে দেব। আবারও এর ওপরে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে নেব। এবারে এর ওপরে আরও একটা রুটি দিয়ে দেব। একইভাবে এর ওপরেও কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে নেব। এখানে আমি 12টা লেচি তৈরি করেছি, 6টা 6টা করে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি 6টা রুটির ওপর এইভাবে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে নেব। 6টা রুটি আমি পরপর সাজিয়ে নিয়েছি। ওপরের রুটিটায় কিন্তু আমি এখন কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা লাগাবো না। এবারে আমি রুটিটা একটু হালকা হাতে বেলে নেব। 6টা রুটি আমি হালকা হাতে একটু বড় করে বেলে নিয়েছি। এবারে এর ওপর কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা বুলিয়ে নেব। এবারে এক কোণ থেকে টাইট করে রোল পাকিয়ে নেব। টাইট করে লম্বা করে একটা রোল বানিয়ে নিয়েছি। সমান করে একই মাপে ছুরি দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। আমি একটা লেচি নিয়ে নিলাম। লেয়ার দিকটা কিন্তু কিছু করব না, লেয়ার দিকটা ঘুরিয়ে নেব।
ওপর দিকটা দুটো আঙুল দিয়ে আলতো করে চেপে দেব। এবারে এটা বেলনা দিয়ে আলতো হাতে একটু বেলে নেব। দেখুন বন্ধুরা, আলতো হাতে আমি বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বেলে নেব। সবগুলো খাজা আমি রেডি করে নিয়েছি। গ্যাসে কড়া গরম করতে দিয়েছি, কড়াই দিয়ে দেব সাদা তেল। তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না। আমরা সিঙ্গারা, খাস্তা, কচুরি ভাজার সময় তেল যেই রকম গরম রাখি সেই রকম হালকা গরম তেলেই এগুলো ছাড়তে হবে। এগুলো কিন্তু আপনা থেকেই ভেসে ওপরে উঠে আসবে। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কি সুন্দর ভেসে ওপরে উঠে আসছে। দেখুন বন্ধুরা, লেয়ারগুলো কি সুন্দর ছাড়তে শুরু করেছে। খাজাগুলো কিন্তু লাল লাল করে ভাজবো, তবেই কিন্তু এগুলো খেতে বেশি ভালো লাগবে। একদিক হালকা ভাজা হয়ে গেছে, এবারে এগুলো উল্টে দেব। খাজাগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবারে এগুলো তুলে নেব। এবারে খাজাগুলো রসে দিয়ে দেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। এবারে এইগুলো রসে দিয়ে দেব। রসে কিন্তু খুব বেশি রাখবো না, 2 মিনিট মতো রেখেই এগুলো তুলে নেব। এগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। বন্ধুরা, খাজাগুলো রসে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, নয় খাজা ঠান্ডা থাকবে, নয় রস ঠান্ডা থাকবে। যদি গরম থাকে রস একদম ঠান্ডা থাকবে, আর রস যদি গরম থাকে তাহলে কিন্তু খাজা ঠান্ডা থাকতে হবে। না হলে কিন্তু খাজাগুলো আপনারা বেশি দিন স্টোর করে রাখতে পারবেন না। কিন্তু আপনারা বেশি করে বানিয়ে 1 মাস অবধি রেখেও খেতে পারেন। দোকানের খাজার থেকে এই খাজার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি ভালো হয়। আপনারা একবার না বাড়িতে বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু বুঝতে পারবেন না। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেলে দোকানের খাজা আর কিনে খেতে ইচ্ছা করবে না। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর রস ঢুকেছে, এটা কত সুন্দর জুসি তৈরি হয়েছে। আপনারা আওয়াজ শুনেই তো বুঝতে পারছেন কত সুন্দর খাস্তা মুচমুচে তৈরি হয়েছে। রসালো খাস্তা মুচমুচে খাজা। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এর মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।